জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও খবর জানাতে জাতিসংঘ সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আমরা আপনার রিপোর্টে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের অনেকগুলো বিষয়ে আমরা ব্যাখ্যা দেখলাম। আপনি যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন সেগুলো বলেছেন। এর বাইরে আর কি বলেছেন তিনি একটু আমাদের জানাবেন, বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের এই ভাষণের পরে আসলে কি ধরনের প্রতিক্রিয়া বা কি কোন বিষয়গুলো আলোচিত হচ্ছে? মাহবুব, উনি যে আসলে বিশ্ববাসীর কাছে এতটা জনপ্রিয় সেটি আসলে এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে এসে সেটি আবার প্রমাণিত হয়েছে। তিনি অন্তত পক্ষে 50টির মতো বৈঠক করেছেন গেল 4 দিনে। এর মধ্যে ডজনেরও বেশি বিশ্ব নেতা, বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং এছাড়া বিভিন্ন যে সংস্থা তার প্রধানদের সাথে কথা বলেছেন। বলা চলে তিনি বাংলাদেশের একটি রোড ম্যাপ তৈরি করে সেই বিষয়গুলো, যে সংকটগুলো রয়েছে সেই সংকট কিভাবে কাটানো যায় তা নিয়ে কিন্তু কথা বলছেন। এখন একটু চলে আসি যে জাতিসংঘের 19তম অধিবেশনে তিনি কি ভাষণ দিলেন। তবে সবার আগে বলে রাখি, তিনি যে ভাষণটি দিয়েছেন, আমাদের কাছে একটি ভাষণ দিয়েছিলেন তিনি, লিখিত ভাষণ। তিনি কিন্তু লিখিত ভাষণটি পড়েননি, তিনি পুরোটাই না দেখে ভাষণ করেছেন এবং এই ভাষণের একেবারে বাংলাদেশের যে পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো রয়েছে, সংকটগুলো রয়েছে সেটি তুলে ধরেছেন। এবং আপনি রিপোর্টের প্রতিবেদনে বেশ কিছু তথ্য জানতে পারলেন এবং আমি একটু ভিন্ন জায়গায় বলি যে গণহত্যা হয়েছে এবার এই জুলাই আগস্ট মাসে, সেই গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তিনি, যে কিভাবে সেখানে কাজ করা যায় এবং সেখানে যারা অপরাধী রয়েছেন তাদের বিষয়ে মামলা করা যায় কিনা। পাশাপাশি আরেকটি বিষয় বলেছেন যে 1971 সালে বাংলাদেশকে যে লক্ষ্য নিয়ে, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা, বিগত কয়েকটি সরকার সেটি বাস্তবায়ন করতে পারেনি, বরঞ্চ নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তিনি বলেছেন যে তরুণরা এবার সেটি প্রমাণ করলো যে মানুষের বাক স্বাধীনতা উদ্ধার করতে হবে এবং মানুষের যে ভোটাধিকার এবং নিপীড়ন নির্যাতন বাদ দিয়ে একটি বৈষম্যমূলক বাংলাদেশ যে গড়ার লক্ষ্য ছিল 1971 সালে, সেটির জন্যই তরুণরা সামনে বন্দুকের সামনে ভয় ডর রেখে বন্দুকের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে পতন করেছে। অর্থাৎ 71-এর বাস্তবায়নের বিষয়গুলো কিন্তু তিনি এখানে বলেছেন। পাশাপাশি আরো একটা যেটি বলেছেন যে তরুণ সমাজ যেভাবে বাংলাদেশকে দেখতে চায়, আগামীর বাংলাদেশকে, সেই তরুণ সমাজের বাংলাদেশ গড়তে বিশ্ববাসীকে তিনি কাছে চেয়েছেন। পাশাপাশি বলেছেন যে বাংলাদেশের যে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং প্রত্যেকটি সংস্থাকে, বিশেষ করে বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, প্রত্যেকটি সংস্থাকে যেভাবে কুক্ষিগত করা হয়েছে এবং চাকরির ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে প্রশাসন এবং দলীয় ক্যাডারদের অধীনে যেভাবে নিয়োগ বা হয়েছে বা চাকরিগুলো হয়েছে, সেখান থেকে মানুষ যেন অনেকটাই নিরপেক্ষভাবে চাকরিতে যোগদান করতে পারে বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বা তারা নির্বিঘ্নে যেতে পারে, সেই বিষয়গুলো তিনি এই বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। অর্থাৎ গেল 16 বছর শুধু নয়, এর আগের বছর হিসাবগুলো যদি করি, সেখানে মূলত বাংলাদেশের যে একটি বাংলাদেশ নামে যে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় যে দুর্নীতিগ্রস্ত একটি শাসন ব্যবস্থা ছিল, সেটিকে ঠিক করার জন্য কি কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে জাতিসংঘের যে অধিবেশন, সেই অধিবেশনে তিনি তুলে ধরেছেন এবং তার ভাষণটি ছিল 30 মিনিটের বেশি সময় এবং সব নেতারা একেবারে মুগ্ধভাবে শুনেছেন বলতে পারি। এবং আমরা যেটি দেখেছি যে তার ভাষণের মাঝে মাঝে সবাই তাকে স্বাগত জানিয়েছে করতালি দিয়ে, এবং বাংলাদেশের চিত্র যেটি বলছিলাম যে সেই চিত্রগুলো তুলে ধরার প্রেক্ষাপটে তিনি শুধু কয়েকবারই বলেছেন যে বিশ্ব নেতাদেরকে তিনি বাংলাদেশের এই উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের এই সংস্কারের ক্ষেত্রে বিশ্ব নেতাদেরকে তিনি কাছে চান এবং বিশ্ব নেতারা তার পাশে থাকবেন যে আশ্বাস দিয়েছেন সেটিও তা বাংলাদেশের পক্ষ থেকে বাস্তবায়ন করতে চান। সার্বিক অবস্থায় হাবিব রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য নিউ ইয়র্ক থেকে। সহকর্মী হাবিব রহমান জাতিসংঘ সদর দপ্তর থেকে যুক্ত হয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের বিষয়ে তিনি বলছিলেন।